এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত। আর ২৪ ঘন্টার মধ্যে ঘূর্ণাবর্তটি শক্তি সঞ্চয় করে একটি নিম্নচাপে পরিণত হতে পারে এবং নিম্নচাপটি ৪৮ থেকে ৭২ ঘন্টার মধ্যে গভীর নিম্নচাপ বা শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড় শক্তিতে পরিণত হতে পারে। এর প্রভাবে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে ভারী থেকে অতি ভারী বর্ষণ লক্ষ্য করা যাচ্ছে। এই বৃষ্টিপাত আগামী কতদিন কোন কোন অঞ্চলে কেমন প্রভাব থাকবে এবং কোন কোন অঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে এই বিষয়ে আলোচনা করব। এখন আপনাদের উপগ্রহ চিত্রে নিয়ে যাব। উপগ্রহ চিত্রে দেখতে পাচ্ছেন বাংলাদেশের সমগ্র রংপুর বিভাগের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন, সেই সঙ্গে দিনাজপুর, নীলফামারী এবং ঠাকুরগাঁ, কুড়িগ্রাম এই সকল অঞ্চলে কিছুটা হালকা থেকে মাঝারি কোথাও কোথাও ভারী বর্ষণ লক্ষ্য করা যাচ্ছে। সেই সঙ্গে রাজশাহী বিভাগের পাবনা, কুষ্টিয়া, নাটোর এই সকল অঞ্চলে অতি ভারী বর্ষণ লক্ষ্য করা যাচ্ছে। সেই সঙ্গে সমগ্র রাজশাহী অঞ্চলের আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। কুষ্টিয়া, মেহেরপুর অঞ্চল ব্যতীত সমগ্র খুলনা বিভাগের বিস্তীর্ণ অঞ্চল, বরিশাল বিভাগ, বৃহত্তর ফরিদপুর অঞ্চল, রাজধানী সহ ঢাকা বিভাগ, ময়মনসিংহ, সিলেট বিভাগের বিস্তীর্ণ এলাকা আংশিক মেঘাচ্ছন্ন রয়েছে। কুমিল্লা এবং চট্টগ্রাম অঞ্চলের আকাশ কিছুটা মেঘলা দেখা যাচ্ছে। বাংলাদেশ সংলগ্ন পশ্চিমবঙ্গের দক্ষিণ অঞ্চলের উপকূলবর্তী অঞ্চল এবং শহর কলকাতা এর আশেপাশে খড়গপুরেও কিছুটা হালকা বর্ষণ লক্ষ্য করা যাচ্ছে। সেই সঙ্গে পশ্চিমবঙ্গের দিনাজপুর, বালুরঘাট, রংপুর সংলগ্ন অঞ্চল এবং দার্জিলিং, কোচবিহার এই সকল অঞ্চল কিছুটা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। উত্তর বঙ্গোপসাগরের এই অঞ্চলে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে এবং মৌসুমী বাতাস ইতোমধ্যেই ১৬ বছরের রেকর্ড ভেঙে ৭ দিন আগেই বাংলাদেশের কক্সবাজার, চট্টগ্রাম, বান্দরবন এই অঞ্চলে প্রবেশ করতে শুরু করেছে। ফলে বঙ্গোপসাগরে অবস্থান করা লঘুচাপ এবং বঙ্গোপসাগর থেকে তীব্র আর্দ্র জলীয় বাষ্পপূর্ণ বাতাস বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরায় প্রবেশ করতে শুরু করেছে। ফলে আগামী ২৭ তারিখ থেকে পরবর্তী ৫ দিন অর্থাৎ ৩রা জুন পর্যন্ত বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ভারী থেকে অতি ভারী বর্ষণ হবে। ফলে পশ্চিমবঙ্গ সংলগ্ন সিকিম, পশ্চিমবঙ্গের দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ার, সেই সঙ্গে রংপুর বিভাগের তিস্তা অববাহিকা, জামালপুর, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, শিলচর এই সকল অঞ্চলে ভারী বর্ষণজনিত কারণে কিছুটা বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। সেই সঙ্গে ব্রহ্মপুত্র, তিস্তা অববাহিকা, সুরমা, কুশিয়ারা নদী অববাহিকাও বন্যার সৃষ্টি হতে পারে। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণাবর্তটি শক্তি সঞ্চয় করে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে গভীর নিম্নচাপ এবং ৭২ ঘন্টার মধ্যে যদি শক্তি সঞ্চয় করতে পারে তবে ঘূর্ণিঝড় শক্তিতে পরিণত হওয়ার সম্ভাবনা আছে। ঘূর্ণিঝড় শক্তি বা গভীর নিম্নচাপটি বাংলাদেশের খুলনা এবং পশ্চিমবঙ্গের শহর কলকাতা, ২ চব্বিশ পরগনা, ২ মেদিনীপুর এই সকল উপকূল দিয়ে উপকূল অতিক্রম করার সম্ভাবনা আছে। যেহেতু গভীর নিম্নচাপ বা ঘূর্ণিঝড়টি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের খুলনা, রাজশাহী, রংপুর অঞ্চল দিয়ে অতিক্রম করার সময় সমগ্র রংপুর, রাজশাহী, সমগ্র খুলনা বিভাগ, বরিশাল বিভাগ, পশ্চিমবঙ্গের শহর কলকাতা, ২ চব্বিশ পরগনা, মেদিনীপুর, হাওড়া, হুগলি, বর্ধমান, পুরুলিয়া, মালদা, মুর্শিদাবাদ এই সকল অঞ্চলে অতি ভারী বর্ষণ হতে পারে এবং বৃষ্টিপাত কিছুটা কম অর্থাৎ মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। সমগ্র ঢাকা বিভাগ, ফরিদপুর অঞ্চল, ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগ, কুমিল্লা অঞ্চল, চট্টগ্রাম বিভাগ, ত্রিপুরা, আসাম, মেঘালয়, শিলচর এই সকল অঞ্চলে মাঝারি ধরনের বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে। যেহেতু ঘূর্ণিঝড় বা নিম্নচাপটি পশ্চিমবঙ্গ এবং খুলনা, রাজশাহী, রংপুর অঞ্চল দিয়ে অতিক্রম করতে পারে, ফলে এই সকল অঞ্চলে মেঘের উপস্থিতি এবং বৃষ্টিপাতের প্রবণতা বেশি থাকতে পারে এবং বঙ্গোপসাগরে যেহেতু মৌসুমী বাতাস ইতিমধ্যে প্রবেশ করতে শুরু করেছে ফলে প্রচুর সঞ্চালনশীল মেঘমালা লক্ষ্য করা যাচ্ছে। এই মেঘের প্রভাবে বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে। এছাড়া বাংলাদেশের পশ্চিমে আরব সাগরের একটি নিম্নচাপ অবস্থান করছে এবং নিম্নচাপটি শক্তি সঞ্চয় করে ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে মুম্বাইয়ের আশেপাশে অবস্থান করছে। আরও শক্তি সঞ্চয় করে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ এই মাসেই বঙ্গোপসাগর এবং আরব সাগরের ২টি ঘূর্ণিঝড়ের অবস্থান শনাক্ত করা যেতে পারে। ইতোমধ্যেই দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের রাজশাহী, মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, পাবনা, দিনাজপুর, নওগাঁ এর আশেপাশে মাঝারি ধরনের বর্ষণ লক্ষ্য করা যাচ্ছে এবং পশ্চিমবঙ্গের নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর, বালুরঘাট, কিষানগঞ্জ এই সকল অঞ্চলে বজ্রমেঘ ঘনীভূত হচ্ছে। সেই সঙ্গে খড়গপুরের উপরে বজ্রবৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। আজকে মধ্যরাতের মধ্যেই বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল এবং পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে।